ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি যদি কোনো কিছু কঠিন বিপদে দেই তো শোনো, একটু পরে আবার সহজতা আরামও দেব, আরামও দেব। এজন্য দুনিয়া দিল লাগানোর জায়গা না, দুনিয়া নিয়েই শুধু তৃপ্ত। আজ নওজোয়ান কষ্ট করেই ফেরাইতে হবে, হাল ছেড়ে দিলে হবে না। হাল ছেড়ে দিছি আমরা সবাই, হাল হইতো না। হুজুর সমাজের অবস্থা খুব খারাপ, অনার আর সম্ভব না। আশ্চর্য, এটা কি ওহী আসছে? এটা কি ওহী আসছে? জিবরাইল বলে গেছে যে আর সম্ভব না? কথা বলেন না, এরা আমাদের সন্তান, এদেরকে বদলাবে কে? তাইলে জিবরাইল। তাইলে হাল ছেড়ে দিব কেন? আমরা হাল ছেড়ে দিছি। চোখের সামনে আপন ছেলে নামাজ পড়ে না, বাবা মা হাল ছেড়ে দিছি। আর কি করুন? মেয়ে পর্দা করে না, আমি কি করুন? হুজুর বাপ হইলে ওই সিয়ারি, আমি কি করুন? আমার কি করার আছে? যখন যা চাইছে হুজুর সব দিছি, অন নামাজ পড়ে না, আমি কি করতাম? বাহ, হাল ছেড়ে দিছে না রে বাপ। নূহ আলাইহিস সালাম 950 বছর পরে যখন আল্লাহ তাআলা ওনাকে 950 বছর, কিন্তু 950 টাকাকে বলে না। 950 টাকা আর 950 বছর এক কথা। 950 টাকা মানে তো 50 টাকা কম 1000, কিন্তু 950 বছর আমনের আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কয়জনের হায়াত একত্র করে লইব? একজন মানুষ, তিনি নবী, 950 বছর একটানা মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। এরপরেও যেদিন নৌকা ছেড়ে দিবে, তুফান চলে উঠছে, পানি উঠে গেছে, পানি দেখা যাচ্ছে, তুফানের বন্যার পানি, আল্লাহর গজবের পানি, তখনও কোরআনে আছে হযরত নূহ আলাইহিস সালাম তার ছেলেটাকে টানাটানি করছে। কেনান, যে ছেলেটা তখনও ঈমান আনে নাই, তারে বলছে ইয়া বুনাইয়ার কাম মা'ানা, হে আমার সন্তান, বাপ আয় না, ঈমান এনে নৌকায় উঠে আয়। বাপ, পানি দেখা যাচ্ছে, ওয়াফারাত তান্নূর, চুলার ভেতর থেকে পানি বের হয়ে গেছে, পানি দেখা যায়, বাবা আয় না। ছেলেটা বলছে না আব্বা, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আপনি যান, আমি আপনার খোদার তুফান আসলে, পানি আসলে আমি উঁচা পাহাড়ের উপরে আশ্রয় নেব। ইয়াসিমুনি মিনাল মা, ওই পাহাড় আমাকে আপনার খোদার পানি থেকে বাঁচায় দিবে। দেখেন নূহ আলাইহিস সালাম তখনও রাগ হয় নাই। আরে কয় কিরে ডাকায়, কার লগেরে তুই কইলি কথাটা? আল্লাহর সাথে কথা বোঝেন নাই না? এটা বলে নাই, বলছে লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। আবারও বলছে বাপ দেখ, ভুল করিস না বাপ, বিশ্বাস কর, আজকে আল্লাহর হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না রে বাপ, কেউ বাঁচাইতে পারবে। এইভাবে আবার বলছে, কোরআনুল কারীমের সূরা হুদের মধ্যে আছে। এরপরে নূহ আলাইহিস সালাম ছেলেটার হাত ধরে ফেলছে, ধরে বলছে বাপ আয় না, কালেমাটা শুধু উচ্চারণ কর, আমি নৌকায় তুলে নেই, তুই বেঁচে যাবি। ছেলের কান টানাটানি করতেছে, বাবার হাত থেকে ছিঁড়ে ফেলবে, ছুটে যাবে। সে বলছে আমি যাব না, কালেমা পড়বো না, ঈমান আনবো না। বাবা বলে আয় না। এই টানাটানির ভিতরে আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ওয়াহালা বাইনাহুমাল মাউজ ফাকানা মিনাল মুগরাকিন, একটা ঢেউ আসছে, এক ঢেউয়ের এক আঘাতে ঢেউয়ের বাড়ির লগে বাপ আর পুত্রের হাত চিরতরে খুলে গেছে, ছুটে গেছে। ফাকানা মিনাল মুগরাকিন, আল্লাহ বলে ছেলেটা তখন ডুবে গেছে।